হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি ঘটনা চোখে পড়লো, দেখে খুবই খারাপ লাগলো বিষয়টা। বালুকায় যা শুরু হয়েছে, আসলে আমি বুঝতে পারতেছি না বালুকা থানা পুলিশ আসলে কি করে। আর আসামিদের হয়রানি এইরকম কোনো সংবাদও পাচ্ছি না। তো গত রাতে বালুকায় ফিল্ম স্টাইলে মানে বাসা থেকে উঠায় নিয়ে গণধর্ষণ করা হয়েছে। আমি ছোট মানুষ, এত কিছু বুঝি না, কিন্তু যেভাবে অন্যায় অত্যাচার অপরাধ দিন দিন বেড়ে চলেছে, এভাবে বাড়তে থাকলে আমরা বালুকায় হুমকির মুখে পড়ে যাব। বালুকার মানুষের নাম এক সময় শুনলে মানুষ হয় ভয় পাবে, নয়তো ঘৃণা করবে যে বালুকার মানুষ অমানুষ। ঠিক আছে, তাই আমি একজন বালুকার মানুষ হিসাবে এটাই বলতে চাই। এটা এই ধরনের অন্যায় অবিচার এগুলোর বিরুদ্ধে কথা বলতে চাই এবং অচিরে এটা সমাধান চাই। সবাই আমার পাশে থাকবেন, কমপক্ষে সমর্থন করবেন, যার যার অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলবেন, তাহলে একদিন অবশ্যই এটার সমাধান হয়ে যাবে। বালুকা মল্লিকবাড়ি আখালিয়া রশিদের বিটা নামক এলাকা থেকে এক গার্মেন্টস কর্মীকে বাসা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। মানে একাধিক মানুষ একসাথে এই কাজটা করে। এরা ঘরে মানুষ বলা চলে না, এরা নিশ্চিত অমানুষ। কিন্তু ব্যাপারটা হয়েছে, মেয়ের কান্নাকাটি চিৎকারের শব্দ শুনে মেয়ের বাবা মেয়েকে উদ্ধার করার জন্য যখন ছুটে যায়, তখন মেয়ের বাবাকে ওরা সংঘবদ্ধভাবে মারধর করে ফেলে রেখে পালিয়ে যায়। এইভাবে কি একটা দেশ চলতে পারে? এইভাবে কি মানুষ অন্যায়ের পর অন্যায়? বালুকা তো চুরি ডাকাতি ছিনতাই খুন রাহাজানি বেড়েই চলেছে দিন দিন। এভাবে একটি মডেল থানা চলতে পারে না। অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, পুলিশ যদি এটা সমাধান না করতে পারে, ব্যর্থ হয়, তাহলে আমি 999 কল দিয়ে বালুকা মডেল থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।